আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোবাসি বাংলাদেশ। ডিএফডব্লিউ টেক্সাস থেকে মোহাম্মদ রহমান বলছি। বাংলাদেশ আজ নির্বাচনের দিকে যাচ্ছে। আজ 11 নভেম্বর 2025। এপ্রিলের মাঝামাঝি 2026 সালে বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ডক্টর ইউনূস তাই বলেছেন। এখন আমাদের প্রথম কথা হচ্ছে, এই নির্বাচন আদৌ কি বৈধ হবে কিনা। বাংলাদেশ যে 1972 সালে যে সংবিধান নিয়ে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল তার উপরেই ভিত্তি করে চলছেন, আসলে কি 1972 সালের এই সংবিধান বাংলাদেশের জনগণ আদৌ তা সম্মিলিতভাবে একে বাংলাদেশের জনগণ তার উপর সম্মতি জানিয়েছেন? এই ধরনের কোনো ইতিহাস বাংলাদেশে নাই। কারণ 72-এর সংবিধান একটা ভারত দ্বারা ডক্টর কামাল হোসেন বসিয়ে দিয়েছেন এবং এই সংবিধানে জনগণের দ্বারা কোনো অনুমোদন নেওয়া হয় নাই। তারপরেও যদি এই সংবিধানের উপরে থাকতে চান, এই সংবিধানের উপরে বাংলাদেশে হাসিনা যদি বাংলাদেশ থেকে পালিয়ে যান 5ই আগস্ট 2024 সালে, তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। 90 দিনের জায়গায় 180 দিন হয়ে গেল, বাংলাদেশে নির্বাচন হয়নি। তাইলে কোন সংবিধানের মাধ্যমে বাংলাদেশে এখন নির্বাচন হবে? এবং এই যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এই সংবিধানের অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এবং বাংলাদেশের সচিবালয়, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে যারা কাজ করছেন, যেসব সচিব, যেসব উপদেষ্টা, তারা সবাই সম্পূর্ণভাবে এই সংবিধান 72 সালের সংবিধান অনুযায়ী অবৈধ। তাহলে কিভাবে এই সংবিধানের মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া হবে এবং সেই নির্বাচনটা হবে সম্পূর্ণ অবৈধ? এবং যদি সেই নির্বাচন গণভোট ছাড়া এই নির্বাচন অনুষ্ঠিত হয়, 6 থেকে 1 বছরের মধ্যে আওয়ামী লীগ আবার দেশে ফিরে এসে এই সরকারকে অপসারিত করবে এবং যেই সরকার আসুক তাকে অপসারিত করে সমস্তগুলোকে, যদি আওয়ামী লীগ ভারতের সহায়তা আসতে পারে, সবগুলোকে বাংলাদেশে ফাঁসি দিবে। এবং এই কথা অনস্বীকার্য, আওয়ামী লীগ পারবে, আপনারা পারবেন না। জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, কেউই বিচার করতে পারে নাই, কিন্তু আওয়ামী লীগ ঠিকই বিচার করেছে। কেন আপনারা আওয়ামী লীগকে ভয় করেন? তার প্রধান কারণ হচ্ছে, আপনারা জানেন আওয়ামী লীগ আসলে জামাত ইসলামে বলেন, বিএনপি বলেন, কারো পিঠে চামড়া রাখবে না। এই জন্য এই ভয়ে আপনারা আওয়ামী লীগের সাথে এখনও আওয়ামী লীগকে আপনারা ভয় করেন। যার জন্য আপনাদের বাঁচার একমাত্র পথ হচ্ছে বাংলাদেশের জনগণ দ্বারা গণভোট এবং নতুন সংবিধান। যদি এই সংবিধানের মাধ্যমে আপনারা যান, আমি আপনাদের গ্যারান্টি করে বললাম, আপনারা সবাই ফাঁসির কাস্টে যাবেন। এবং যারা দয়া করেন, যারা বলেন আওয়ামী লীগ কি কোথায় যাবে, কোথায় যাবে, পৃথিবীর নাৎসিরা কোথায় গিয়েছিল, ফ্যাসিস্ট ইটালিয়ানরা কোথায় গিয়েছিল, জাপানে বহু প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়েছে, চায়নাতে বহু নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। যারা অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, হত্যা করে, এর সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসি দিয়ে আপনারা দেশে সত্যকারভাবে সংবিধান প্রতিষ্ঠিত করে দেশকে সুন্দরভাবে গড়ে তুলুন, দেশকে ভালো করেন এবং নাম্বার 1 গণভোট করেন। গণভোটের মাধ্যমে তারপরে আপনারা নতুন সংবিধান এনে দেশকে ভালো চালান। এই সংবিধানের মাধ্যমে 1972 সালের সংবিধান কিভাবে জনগণ ভোট দিবে? কিভাবে? এই সংবিধান তো এখন আর বৈধ নয়। আর এই সংবিধান যদি বৈধ হয়, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সমস্ত সচিব, সমস্ত উপদেষ্টা
সবাই অবৈধ এবং সবাইকে ফাঁসির কাষ্ঠে যেতে হবে। তাই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা, আমরা হচ্ছে নতুন, আমরা গণভোটের মাধ্যমে আমরা নতুন সংবিধান করব এবং গণভোট মার্চ, তারপরে আপনার সংবিধান, তারপরে আপনারা বলেন যে আপনারা সংখ্যাগরিষ্ঠ। কিভাবে সংখ্যাগরিষ্ঠ? আপনার নেতা কে আপনাকে সংখ্যাগরিষ্ঠ ম্যান্ডেট দিয়েছে? গত 16 বছর আপনাদের কোনো ম্যান্ডেট আপনারা পান নাই। আপনারা 4টা 5টা আসন পেয়ে আপনারা বাংলাদেশের সর্ববৃহৎ দল, আর সমস্ত ছাগল পাগল বাংলাদেশের সমস্ত সাংবাদিক নেতা কর্মী সবাই বলছে সংখ্যাগরিষ্ঠদের। আরে বাংলাদেশের মানুষ কি এত আহাম্মককে স্বর্গে বাস করে? ওদেরকে সংখ্যাগরিষ্ঠ বলে কিভাবে? 16 বছর তো ওদের কোনো নির্বাচনই হয়নি, ওরা কত নির্বাচনে আসতে পারে নাই, কেউই পারে নাই। জামায়াতে ইসলাম বলেন না, বিএনপি বলেন, কেউই তাদের কোনো নির্বাচনে তাদের কোনো ভোট নাই। সে অনুযায়ী তো অন্য দলগুলো প্রাধান্য অর্জন করে আছে। আপনারা কীভাবে বলেন? আর বাংলাদেশে যেই সমস্ত মানুষ সবচেয়ে, আমাদের বাংলাদেশে সমস্যা হচ্ছে এখন মিডিয়া, ক্রিমিনাল মিডিয়া এবং ক্রিমিনাল সচিব এবং অন্তর্বর্তীকালের সরকারের যারা উপদেষ্টা, এরা ক্রিমিনাল, এরা বসে আছে, এরা দেশে শান্তি যারা, এরা দেশে সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায় না। একমাত্র সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠিত করার একমাত্র উপায় হচ্ছে গণভোট। গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন এবং সুন্দর করে দেশকে সাজিয়ে নতুন বাংলাদেশ বানাতে হবে। আমরা ইনশাল্লাহ বানাবো। যদি এরা না করে, বাংলাদেশে আবার বিপ্লব হবে ইনশাল্লাহ। বাংলাদেশে গণভোট হবে এবং গণভোটের মাধ্যমে নতুন সংবিধান আসবে এবং বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করবে ইনশাল্লাহ। এই বলে আমি শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।